বারবার শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন 54টি আসনের মধ্যে 45টিরও বেশি আসন পাবে বিজেপি। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা তোপ দাগলেন। উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54তে শূন্য হবে, মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার শূন্য হবে, আমি আপনাকে আজকে বলে। একজন বদ্ধ উন্মাদও এ কথা বলতে দ্বিধাবোধ করবেন যে সামনের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কোনো বইই করতে পারবেন না। যত দিন যাচ্ছে তত পুরোপুরি পাগল হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। এবার উত্তরবঙ্গে কি ফলাফল হয় তিনি এবং তার দল বুঝতে পারবেন। এখন থেকে তার জন্য তৈরি থাকবে। ভোট ঘোষণার আগে, ভোটার তালিকা বেরোনোর আগেই 50,000 আধা সেনা রাজ্যে, আর তা নিয়ে তুঙ্গে তর্জা। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতে ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26-এ ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক, কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভাষা দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজ, বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এসআইআর আবহে এইভাবেই মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, যিনি এসআইআর নিয়ে কেন্দ্রকে শুধু নয় নির্বাচন কমিশনকেও ব্যাপকভাবে তোপ দেখেছিলেন। অনন্ত মহারাজের হাতে স্মারক চেক তুলে দিচ্ছেন। যখন তারপরে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো? সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি। আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার।
তৃণমূলেই সিপিআইএম এর প্রতীক উর রহমান আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিপিআইএম এর প্রতীক উর রহমান তিনি যোগ দিলেন, পতাকা তুলে দিলেন তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীকুর রহমান তিনি চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআইএমকে, আর তারপরে সিপিআইএম বহিষ্কার করলো প্রতীকুরকে। দীর্ঘ জল্পনার অবসান, শেষমেশ তৃণমূলে প্রতীকুর রহমান। দেখুন, অনেকদিন থেকে আমি বলেছি আমার কোনো পার্টির বিরুদ্ধে আমার রাগ নয়, ক্ষোভ নয়। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। কথা বহুবার বলেছি, শোনা হয়নি। তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, তারপরে বিজেপি বিরোধী রাজনীতিতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের চেয়ে বেস্ট কেউ নেই। তৃণমূলে যাচ্ছ, এই কথাটা যখন শোনা গেল সবাই বলছে তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলে। প্রথম কথা, যে বামপন্থী কর্মী বন্ধুরা যারা আমার এক সময় সতীর্থ ছিলেন, যারা আমাকে এখন আক্রমণ করছে, বা দুদিন আগে যারা আমাকে ডিফেন্ড করছিলেন, যারা ভালো বলছিলেন, আমি সবার কাছে দুহাত জড়ো করে বলছি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায়, আমি কৃতজ্ঞ আপনাদের সমালোচনায়। আপনারা আবারও প্রমাণ করেছেন আপনারা দলের অনুগত সৈনিক। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আপনারা দলকে ডিফেন্ড করেছেন। বাট যে কারণে প্রতীকুর রহমানরা ছেড়েছে, আমি বললাম না, একটা প্রতীকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে, তাহলে ওনারা বুঝবেন প্রতীকুর রহমানরা কেন দল ছাড়ে। যাদেরকে তোমার সমসাময়িক হিসেবে দেখা হয়, আমি নাম করেই বলছি, সৃজন বলো, দীপশিতা বলো, তাদেরকে নিয়েও একটা জল্পনা শোনা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবে কিংবা তাদের বিষয়ে? একদমই দিতে চাইবে না। দেখুন, প্রতিটা ব্যক্তি মানুষের তাদের রাজনৈতিক বোধ আছে, তাদের যে কোনো রাজনীতি চুজ করার অধিকার আছে, সেইটুকু সম্মান রাখা উচিত। তো ইনিংস প্রতিকূলের, আর সেইটাকে সে কিভাবে সামলায় সেই দিকে প্রত্যেকের নজর থাকবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা।